মর্নিং। মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের একটা সুন্দর রেসিপি উপহার দেব, সেই জন্য চলে এসেছি বনে জঙ্গলে চলে এসেছি। দেখুন বন্ধুরা কোথায় এসেছি। এইবার এই ডুমুর গাছ থেকে গোটা কত ডুমুর পেরে নেব। বন্ধুরা কত হয়েছে দেখুন বন্ধুরা, কি সুন্দর। বন্ধুরা অল্প করে তুলবো, আবার একদিন তুলবো, এত ভালো জিনিস অল্প করে তুলে সুন্দর করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাছের কাঁটা না ফেলেছে, বুঝতে পারছি না, ওই জন্য ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছি, ঘরে গিয়ে ছড়বো। কত হয়েছে কিন্তু ছড়তে পারছি না। কচি বন্ধুরা, কচি যা কাঁটা কাঁটা, মানে ওই ইংরেজিটাই ফেলেছে মনে হচ্ছে। এই গাছ হয়ে গেছে না বাবা। বন্ধুরা কত সুন্দর জিনিস, এই জিনিস খেলে থ্যালাসেমিয়া রোগীরা খেলে তো খুবই ভালো। এতে মানে এত আয়রন আছে বন্ধুরা, এত আয়রনে ভরপুর, মানে যাদের আয়রন কম এই ডুমুর খেলে প্রচুর আয়রন হয় শরীরে। চলুন বন্ধুরা, ওইসব দেখুন কত সুন্দর জিনিস এনেছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কচি, একদম কচি। কত হয়েছিল, খুব সুন্দর। অল্প এনেছি বলে আবার একদিন পারবো। দামি জিনিস তো, কষ্টে তো নিয়ে এলাম। সুন্দর করে একটা ভালো জিনিস ডুমুর, এই খেলে সুন্দর শরীরের আয়রন হয় প্রচুর বন্ধুরা, সেই জন্যই কষ্ট করে নিয়ে এলাম। খেতেও খুব ভালো লাগে বন্ধুরা, খেতেও এত সুন্দর লাগে। মানে ডুমুরের ডালনা বানাবো বন্ধুরা। ডুমুরের ডালনা বানানোর জন্য কিভাবে ডুমুরগুলো কাটি দেখতে থাকুন বন্ধুরা। ডুমুর কাটলে কালো হয়ে যায়, সেই জন্য জলে হলুদ দিয়ে দিচ্ছি। আর ডুমুর কেটে রাখলে আর কালো হবে না। এই ছোটগুলো আর কেটে বাদ দিতে হয় না, এগুলো পুরো 4 টুকরো করে নিয়ে নেব। এখনো দানা হয়নি। হয়ে গেছে, দানা নেবো না, এই শুধু উপরের মাংসটা নিয়ে নেব। খসাটা এরম কেটে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়ে নেব বন্ধুরা। এগুলো নেবেন না, দেখেছেন বন্ধুরা কত দানা, এগুলো খেতে ভালো লাগে না, এগুলো নেবেন না। ছোট ছোট হলে ভালো, কেটে বাদ দিতে হয় না, কিচ্ছু না, সব শুধু 4 টুকরো করে নিয়ে নেব। ছোট হলেই ভালো বন্ধুরা। আপনারা যদি বাজারে কিনতে পান, হয়তো আপনাদের ওখানে গাছ নেই, কিছুই নেই, কিংবা মানে আপনারা শহরে থাকেন, বাজারে কিন্তু বিক্রি পায়। বাজারে বিক্রি হলে বন্ধুরা কিনে নিয়েই খাবেন বন্ধুরা, এত উপকারী জিনিস, মানে এর উপকারের শেষ নেই, কিনে নিয়েই খাবেন। এরম সুন্দর করে এরম চটকে চটকে সুন্দর করে ধুলে এর যে কালো এটা, সেটা এর মধ্যে বেরিয়ে যাবে, তখন আর তরকারি কালো লাগবে না। এগুলো টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নেব।
বন্ধুরা এইভাবে সুন্দর করে আলু কাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে তো রান্নাঘরে চলে এসেছি। এবার একটু ডুমুরটা একদম সিদ্ধ করব না, একটু শুধু গরম জলে কষটা বের করে নেব। ওরাতে গরম জল করছি, এতে ডুমুরটা উঠিয়ে দেব। বন্ধুরা 5-7 মিনিট শুধু একটু ফুটিয়ে নেব। বন্ধুরা 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি কষটা বেরিয়ে যাবে। আজকের বন্ধুরা দেখুন, বন্ধুরা ভাপিয়ে নিতে গরম জলে কি সুন্দর একটা আলাদা কালো কষ বেরিয়ে গেছে, আর তরকারি কালো লাগবে না। এবার সুন্দর দেখতে লাগবে, খেতেও লাগবে। বন্ধুরা এবার এটা একটু ছেঁকে নিচ্ছি। গরম জলে ভাপিয়ে নিতে কি সুন্দর কালারটা এসছে, একদম ফ্রেশ কালার হয়ে গেছে, আর একটু সিদ্ধও হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন। বন্ধুরা এবার তো এটা তো ভাপিয়ে নিলাম, এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা 2 টুকরো করে আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নিলে খুব সুন্দর রেসিপিটা বানানো যায়, কিন্তু কাঁচা কিন্তু বানাবেন না কোনোদিন। কাঁচা যে একেবারে কড়ার তেলে উঠিয়ে দেবেন, কোনোদিন দেবেন না বন্ধুরা। সব সময় একটু হলুদ জলে ধুয়ে তারপরে জলে ভাপিয়ে সুন্দর করে বানাবেন, তবেই খেতে ভালো লাগবে। গরম হয়ে গেছে, 5 তেজপাতা আর শুকনো লঙ্কা কি সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বন্ধুরা পেঁয়াজে একটু নুন ছড়া দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই আলু আর টমেটো কুচিটা উঠিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। বন্ধুরা পেঁয়াজ টমেটো আলু তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এই ডুমুরের টুকরোগুলো, সিদ্ধ করা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কড়াতে ভাপানো ডুমুর দিয়েছি, এখান থেকে যেন মনে হচ্ছে যেন মটর, কাঁচা মটর হাফ হাফ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দূরে থেকে বুঝতেই পারবেন না যেটা ডুমুর না কাঁচা মটর। সবুজ এত সুন্দর ধরে ধরে টুকরো টুকরো করে সুন্দরভাবে কাটা হয়েছে। বন্ধুরা আপনারা ঠিক এইভাবেই কিন্তু কাটবেন, তবেই খেতে ভালো লাগবে। সবজিগুলো পেঁয়াজগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট অল্প পরিমাণেই দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই যে টক দইটা নিয়ে এসেছি, এবার এই টক দইয়ের মধ্যে একটু জল দেব। এবার অন্য মশলা এর সাথে অ্যাড করব। 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, চিনি অ্যাড করছি, সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা সব মশলাগুলো আর টক দইয়ের সাথে মেশাতে কত সুন্দর কালার এসছে।
এইভাবে মিশিয়ে যদি তরকারিতে, ডুমুরের তরকারিতে দেন তাহলে আরো দ্বিগুণ টেস্ট এসে যাবে। মাঝখানে তেলের মাঝখানে ছেড়ে দিলাম। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো মশলাগুলো তেল থেকে ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। বন্ধুরা জল তো দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। কোথাও যাবেন না বন্ধুরা, 5 মিনিট পর আবার আমি ফিরে আসছি। বন্ধুরা নেভা আঁচে তো বসিয়ে দিয়ে গেছিলাম 5 মিনিট ভালো করে ফুটিয়ে দিয়ে, দেখি কি কন্ডিশন। বন্ধুরা নেভা আঁচে বসিয়ে দিলেই তবে তরকারি পত্র একটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা কিরম ভিট 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 করে ফুটছে, এতেই তরকারির টেস্ট আলাদা হয়ে যায় বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে। কি হয়ে গেছে বন্ধুরা, এবারে একটু কিচেন কিং গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি অ্যাড করব। বন্ধুরা চামচ আনতে ভুলে গেছি, খুন্তির পিছন দিয়ে ঘি তুলছি। বন্ধুরা ডুমুরের ডেলিশিয়াস ডালনা তো কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নেব। সুন্দর ডেলিশিয়াস রেসিপি তো আপনাদের উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন আছেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।